আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমি তন্নি আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এখনকার সবজি সজনার একটা রেসিপি করে দেখাবো। আর মজার ব্যাপার হলো সজনা পাতে থাকলে মাছ, মাংস, ডিম কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার কাছে সজনা তো খুবই পছন্দের একটা সবজি। তাহলে চলুন দেখিয়ে দেই সজনাকে কিভাবে সহজেই মুখরোচক ও স্বাস্থ্যকর রেসিপিতে পরিণত করতে পারবেন। আপনারা হয়তো জানেনই সজনা কিন্তু খুব স্বল্পকালীন একটি সবজি, অর্থাৎ সজনা খুব দ্রুত বেড়ে ওঠার কারণে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, আজকে সজনা রান্না করব নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধে যেহেতু তেল থাকে এজন্য এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রথমে হাফ টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। নতুন রাঁধুনিদের জন্য বলে রাখি, যেহেতু নারকেলের দুধ ব্যবহার করছি, আবার সজনাও একটা আঁশযুক্ত সবজি, এজন্য মশলার পরিমাণটা কম দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সজনায় মশলার পরিমাণটা কম দিতে, কেননা আঁশযুক্ত খাবার তো মশলা বেশি দিলে এটা খেতে একদমই ভালো লাগবে না। মশলাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আজকে একটা মিডিয়াম সাইজের নারকেলকে দুধ করে নিয়েছি। আর হ্যাঁ, আজকে মশলা কষাবো আমি নারকেলের দুধ দিয়ে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, সম্পূর্ণ রান্না করব নারকেলের দুধ দিয়ে। প্রথমে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ওই যে আগেই বললাম এটা আঁশযুক্ত খাবার, এজন্য ঝালের পরিমাণটাও কম দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে গুঁড়া মশলার পরিমাণটাও কম দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তবে আপনারা আপনাদের পছন্দ মতো লবণের পরিমাণটা দিবেন। এখানে একটা মিডিয়াম সাইজের তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়ে ব্যবহার করলাম। এ পর্যায়ে টমেটো ব্যবহার করছি। টমেটোটা একটু কিউব করে কেটে নিয়েছি। আর টমেটোটা কিন্তু একদমই অপশনাল, তবে সজনার সাথে টমেটো বেশ মানানসই। আমার কাছে সজনার সাথে টমেটো দিলে তো বেশ ভালো লাগে। আর যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করছি, এটা খেতে খুবই মজা হবে। আপনারা বাসায় প্লিজ ট্রাই করবেন, আর যে কোনো মতামত আমাকে জানাবেন। যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য সজনা সবজিটা খুবই উপকারী। প্রয়োজনে আপনারা ভাত কম নেবেন, সবজির পরিমাণটা বাড়িয়ে নিয়ে সজনাটা শুধু খাওয়ার চেষ্টা করবেন, কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আর সজনা শাক বা সজনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, শক্তি, প্রোটিন। তো বুঝতেই পারছেন সজনা শাক দুটাই কিন্তু অনেক উপকারী একটা সবজি। নারকেলের দুধ দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে আমি একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। আর আপনারা তো জানেনই, যেহেতু আঁশযুক্ত খাবার, মশলাটা ভালোভাবে কষানো না হলে এটা খেতে একদম ভালো লাগবে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এ পর্যায়ে সে সজনা দিয়ে দিচ্ছি। আমি একটু দেখিয়ে দেই, আমি সজনাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর উপরে যে মোটা আঁশ থাকে সেটাকে ফেলে দিয়েছি, কেননা ওটা থাকলে সজনা খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই উপরের মোটা আঁশটাকে ফেলে দিতে হবে। নতুন রাঁধুনি বা ব্যাচেলরদের জন্য বলে রাখছি, সজনা একদমই কষানোর কোনো প্রয়োজন হবে না, বরঞ্চ এটাকে একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একবারে সিদ্ধর জন্য পানি বা নারকেলের দুধ যেটা ব্যবহার করবেন সেটা দিয়ে দিব। আর সজনাকে যদি আলাদাভাবে আবার কষাতে চান, সেক্ষেত্রে সজনাটা গলে যাবে, যেটা একদমই কাম্য নয়। আমি যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করছি, এজন্য ডাল বা আলু কিছুই ব্যবহার করলাম না। তবে আপনারা এভাবে সজনাকে শুধু নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আর এটা যেমন স্বাস্থ্যকর তেমন মুখরোচকও। আমি 2 মিনিট মতো সজনাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিলাম। এর কারণ হলো এটাকে একটু সফট হওয়ার জন্য। এ পর্যায়ে সজনাকে সিদ্ধ হওয়ার জন্য আমি নারকেলের দুধটা ব্যবহার করছি। যেহেতু সজনাকে আমি একটু মাখা মাখা রাখবো, এজন্য বেশি পরিমাণ নারকেলের দুধ দিচ্ছি না। এখানে 1.5 কাপ মতো নারকেলের দুধ ব্যবহার করলাম। তবে আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান, সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এখনকার সজনা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি সজনাকে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ঝোলটা কিন্তু একদমই টেনে গেছে। এটাকে আমি এরকম মাখামাখাই রাখবো। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণটা বাড়িয়ে বা চাইলে একদম শুকিয়েও নিতে পারেন।
আপনারা হয়তো জানেনই নারকেলের দুধের যে কোনো তরকারিতে চিনি ব্যবহার করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে চিনি ব্যবহার করলাম 1 চা চামচ। যেহেতু নারকেলেও সুগারের পরিমাণ থাকে, এজন্য চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আমি আর 2 মিনিট মতো জাল করে তারপরে নামাবো। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুব ভালো লেগেছে। আশা করি আপনারাও এখনকার স্বল্পকালীন বলছি এই কারণে, কেননা সবজি খুব দ্রুত ওঠে আবার খুব দ্রুত বেড়ে শেষ হয়ে যায়। আপনারাও বাসায় ট্রাই করবেন, আর যে কোনো মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি একটু চিনি লবণের পরিমাণটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা একদমই পারফেক্ট আছে। খুব সহজ আর বিস্তারিতভাবে সজনার মুখরোচক রেসিপিটা উপস্থাপন করার চেষ্টা করলাম। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সজনার তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।